ভগবান নিজের স্ত্রীকে কেন অন্যের স্ত্রী করে পাঠালেন দাপর যুগে? হ্যাঁ, পূর্ণ ব্রহ্ম সনাতন সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ তার প্রেমময়ী পত্নী লক্ষ্মী দেবীকে রাধা করে আয়ান ঘোষের ঘরে পাঠালেন পরের গৃহিণী করে। বাহ্যিক সম্পর্কে হলেন তার মামি, অর্থাৎ রাধাকৃষ্ণের এই যে সম্পর্ক কেন এমন হলো? যদিও গ্রন্থে বলেছে রাধাকৃষ্ণ ইচ্ছে সদা একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। তাহলে বন্ধুরা, চলুন আমরা জেনে নিই এর পেছনে কি কাহিনী রয়েছে। আসলে অভিমন্যু বলে এক ঋষি ছিলেন। তিনি একবার ভগবানের তপস্যা শুরু করেন। দিনরাত একাকার করে তিনি তপস্যা শুরু করেন। তার তপস্যায় তুষ্ট হয়ে ভগবান আবির্ভূত হন এবং বলেন, তুমি কি বর চাও? অভিমন্যু ঋষি দ্বিধান্বিত না হয়ে সোজা সাপটাভাবে বলে দেন, ভগবান, আপনার স্ত্রীকে আমি আমার নিজের স্ত্রী হিসেবে পেতে চাই। ভগবান প্রচণ্ড রাগান্বিত হলেও রাগটিকে সম্বরণ করেন এবং বলেন, তুমি অন্য কিছু চাও, এটা সম্ভব নয়। কিন্তু সে অন্য কিছু না চাইলে ভগবান চলে যান, আবার কঠোর তপস্যা করেন, আবার তুষ্ট হয়ে অভিমন্যু ঋষির কাছে তিনি আবির্ভূত হন এবং বলেন, বলো তুমি কি চাও? ওই তার একই চাওয়ার মধ্যে তিনি সীমাবদ্ধ থাকেন যে ভগবান, আপনার স্ত্রীকে আমার স্ত্রী করে দিন। ভগবান তখন বোঝেন এর মাথার মধ্যে পোকা নড়েছে, তাই তিনি বলেন, ঠিক আছে, আমি দেব। মনে মনে ভাবেন, তুমি যেমন বুনো উল, আমি তেমনি বাঘ হাতে তুল। ঠিক আছে, তোমাকে এই যুগে নয়, আগত দাপর যুগে আমার স্ত্রীকে তোমার স্ত্রী করে দেব, কিন্তু সেই যুগে তুমি হবে নপুংসক। স্বাভাবিকভাবেই সেই অভিমন্যু ঋষি দাপর যুগে নপুংসক আয়ান হয়ে জন্মগ্রহণ করে এবং সেই আয়ানের সঙ্গেই ভগবানের স্ত্রী প্রেমময়ী রাধারানীর বিবাহ হয়। যদিও পূর্বের প্রতিশ্রুতির কারণেই এটা করেছিলেন, তবু ভগবানের মনে আর একটা সুপ্ত বাসনা ছিল, পরক্রিয়া, নিজের স্ত্রীকে পরের স্ত্রী করে সাজিয়ে পাঠিয়ে প্রেমরসকে আস্বাদন করার। তথ্যটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।